প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশের ভিতরে যে তৃণমূল নেতাকর্মী রয়েছেন আওয়ামী লীগের, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। ভারতের আনন্দবাজার যে পত্রিকা রয়েছেন, সেই পত্রিকায় একটি হেডলাইন প্রকাশ পেয়েছে। শেখ হাসিনার নির্দেশ, কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা যেন এই বিপদের সময় তৃণমূল যে নেতাকর্মী রয়েছে তাদের পাশে দাঁড়ায়। যে সকল নেতাকর্মী আর্থিক অনটনে রয়েছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার যারা জেল এবং আদালত চত্বরে ঘুরপাক খাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা এই যে বার্তা প্রেরণ করেছেন, সেটি প্রকাশ করেছেন ভারতের সুনামধন্য পত্রিকা আনন্দবাজার। এবং সেই সাথে এই যে গাজীপুরের যে মেয়র ছিলেন জাহাঙ্গীর, তিনিও এই কথার সাথে সাড়া দিয়েছেন। এবং সেই সাথে বাংলাদেশি অনেক পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, কেন্দ্রীয় নেতা, তারা প্রকাশ্যে এবং ভিডিও বার্তায় তারা বলেছেন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী এই দুর্দিনে বিভিন্ন ধরনের মামলা এবং হয়রানি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে তারা এই দ্রুত বাস্তবায়ন চায় এই কাজের। এবং অনেকেই মনে করেন এই দ্রুত সময়ের ভিতরেই যে আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে রাজপথে থাকবেন। এবং অনেক বিশ্লেষকও মনে করেন যখনই কেন্দ্রীয় নেতা অথবা শেখ হাসিনার মাধ্যমে তৃণমূলের যে নেতাকর্মী রয়েছেন, ত্যাগী নেতাকর্মী রয়েছেন, তাদের পাশে দাঁড়াবে, তখনই অন্য অন্য যে নেতাকর্মী রয়েছেন তারা উৎসাহিত হবে এবং তারা রাজপথে থাকবেন। বিগত সময়ে তারা দেখতে পেয়েছে বিএনপি যে এই বিপদের সময় বিএনপি কিভাবে তারা সচল রেখেছিল রাজনীতি এবং রাজপথ, সেই পথই অবলম্বন করতে পারে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগও অনেকে যে নেতাকর্মী রয়েছেন তারা বিশ্বাস করেন রাজপথই হবে ফয়সালার মাঠ, এছাড়া কোনো ধরনের ফয়সালা হওয়ার সম্ভাবনা নেই। এখন যদি আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে না থাকে, তাহলে এই দলটি কিন্তু নিষিদ্ধই থেকে যাবে তাদের কার্যক্রম। সেজন্যই শেখ হাসিনার নির্দেশ এবং সেই সাথে বিভিন্ন রাষ্ট্রদূতের পরামর্শ অনুযায়ী শেখ হাসিনা মনে করেন যে রাজপথে যদি লড়াই না করা হয়, তাহলে কোনোভাবেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না। একটি চাপ প্রয়োগ করার মাধ্যমেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই চাপ প্রয়োগ করার জন্য তৃণমূল নেতাকর্মীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা এবং দ্রুত সময়ের ভিতরেই এই যে এটি বাস্তবায়ন হবে। এবং যারা জেল অথবা আদালত চত্বরে ঘুরপাক খাচ্ছেন আর্থিক অনটনের কারণে, এই ধরনের যে এই যে ফৌজদারি অপরাধের মামলা হয়েছে, সেই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা নেবে কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের। এবং বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত রয়েছেন তাদের সাথেও যোগাযোগ রক্ষা করে যাচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক রয়েছেন তিনি।